হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। নিয়ে এসছে ফলই মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আলু ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি। ফলই মাছটা আজকে আলু বেগুন দিয়ে আর পেঁয়াজ গাছ দিয়ে করব। তো এখানে পেঁয়াজ কড়াইতে তেল গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ গাছ আদা রসুন সব দেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার এই টমেটো কুচিটা দেবো আর ধনে পাতাটা তো নামানোর সময় দিয়ে দেবো। আর এই যে হলুদ লঙ্কা আর জিরে রেখেছি এগুলো দেবো। তো মশলাটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিই। এখানে মশলা ভাজাটা হয়ে এসেছিলো, ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে এই যে হলুদ লঙ্কা জিরেটা রেখেছিলাম এটা একটু গরম জলে গুলে নিয়েছি নুন দিয়ে। এটাকে এই ভাজাটার মধ্যে এই গুলা মশলাটা দিয়ে দেবো। মাছের ঝাল হয়ে যাবে, তার জন্য মশলাটা কষানো হবে একটু তেল ছাড়লে। তারপর আমি একটা করে আলুগুলো দেবো আর বেগুন আর মাছটা তারপর পরে দেবো। ধনে পাতাটাও দেবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছিল, যেমন এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু কষানো হয়ে চলছে। এখন কষাতে যখন মশলাটা ধরে যাবে নিচে, তখন এর মধ্যে একটু আমি জল দিয়ে দেবো। ধরে যাচ্ছে আসলে নিচে, এর মধ্যে একটু এই মশলার জলটা দিয়ে দেবো। ঝোলটা একটু আরেকটু জল লাগবে, পরিমাণ মতন জল দিয়ে তারপর ঝোলটা ফুটবে। এখানে মাছের ঝোলটা ফুটে উঠেছে। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার এক এক করে আর বেগুনটা দেবো, তারপরে মাছটা দেবো। এখানে বেগুনগুলো দিয়ে দিই। বেগুনগুলো তো সেদ্ধ হয়েছিল, ভেজে নিয়েছিলাম। বেগুনটা দিয়ে একটু ফুটে যায়, তারপরে মাছটা দেবো। ফলই মাছগুলোকে একটা একটা করে বসিয়ে দেবো। বেশি একটা ঝোল থাকবে না, একটু ফুটে রসাটা কমে যাবে। তো মাছটা একদম মাখাই হবে। মাখা না হলে ভালো লাগবে না এটা খেতে। অনেকেই অনেক রকম করে। আমি আজকে এটাকে ফলই মাছটাকে আজকে আলু বেগুন দিয়ে পেঁয়াজ গাছ দিয়ে এরকম ভাবে করলাম। আর মাছটা নামানোর সময় একটু ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। আমার রেডি ফলই মাছের আলু বেগুন দিয়ে রসা।